চুপ করে থাক। দেখুন পঙ্কজ, আমি কোনো ঝামেলায় যেতে চাইছি না, প্লিজ ব্যাগটা আমাকে দিন। আপনি কথা রেকর্ড করেছেন? আপনার তো দেখছি কি যেন বলে খুব উন্নতি হয়েছে, কিন্তু আপনি তো পুলিশের কাছে যেতে পারবেন না। কেন? গেলে আপনিও যে ধরা খেয়ে যাবেন সেটা কি বুঝতে পারছেন? না তো পারছি না, আপনি কাইন্ডলি বুঝিয়ে বলবেন মানে কিভাবে ধরাটা খাবো আমি আপনার খেলা শেষ মিস্টার পঙ্কজ। দিন টাকাটা দিয়ে দিন, আমি কথা দিচ্ছি আমি সব ভুলে যাব, আপনিও সব ভুলে যাবেন, পুলিশের কাছে যাবার কোনো দরকারই হবে না। দিন না প্লিজ। যে নিজের স্ত্রীর বিশ্বাস নিয়ে কি যেন বলে ছিনিবিনি খেলে, তাকে কি যেন বলে আমি বিশ্বাস করব? পঙ্কজ, আপনাকে শেষবারের মতো বলছি, টাকাটা আমাকে দিন। খবরদার, কেউ সামনে গেবেন না বলছি, খবরদার। এতক্ষণ খুব ফলাফলি করেছিলি, এবার মজা বোঝ। মিস্টার সাদিক, খেলা তো এখনো শেষ হয়নি, আপনি তো টাকা নিবেন তাই না? হ্যাঁ, টাকা, আপনার টাকা চাই তাই তো? নিন টাকা, টাকা নিবেন তাই না? হ্যাঁ, টাকা মানে কি? টাকা চাইনি আপনার? আপনার কাছে পিস্তল আছে মানে? এতগুলো টাকা লেনদেন করব আর নিজের সাথে কি যেন বলে অস্ত্র রাখবো না, তা কি হয় নাকি? খবরদার, খবরদার সাদিক। পঙ্কজ, দেখুন আয়নার তো কোনো দোষ নেই, ওকে ছেড়ে দিন। দেখ না আপা, আমার ছেলের বউ রান্না দেখ, কত মজার মজার রান্না করেছে দেখ, একেবারে জিভে পানি এসে যাচ্ছে। এই যে দেখ। সরা তো এখান থেকে। শোন সিতু, দুধের স্বাদ তুই ঘোলে মেটা, তোর কপালে তো আর নেই যে বউয়ের হাতে রান্না খাবি, ওই ফেসবুকের খাবারই দেখ। না হোক, তাতে কি হয়েছে? অন্তত তোর ছেলের বউয়ের মতো আমার ছেলের বউ তো আর জেলের ভাত খাচ্ছে না, মজার মজার রান্না করে নিজের ঘরে বসে খাচ্ছে। আপা, আমার না খুব কষ্ট হয়, শেষ বয়সে এসে তোর কপালে এই হলো, জেলের ভাত খাওয়া।